2018 সালে জাতীয় নির্বাচনে দুর্নীতি, অনিয়ম ও কারচুপির অনুসন্ধান করবে দুদক। সংস্থাটির মহাপরিচালক জানান, ওই সময়ে নির্বাচন কর্মকর্তা, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে সাবেক সিএসি নুরুল হুদা সহ নির্বাচন কমিশনারদের। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। 2018 সালে জাতীয় নির্বাচনে কারচুপির মহোৎসব হয়েছে। মৃত ব্যক্তির ভোট দেয়া হয়েছে, কিন্তু নিজের ভোট দিতে পারেননি অনেকেই। আবার অনেক জায়গায় রাতেই ভোট হয়েছে। এসব অভিযোগ জমা পড়েছে দুদকে। অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ, র্যাব, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যর্থতার মূল দায় পড়ে নির্বাচন কমিশনের উপর। এ কারণে ওই সময়ের প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্য কমিশনারদের জিজ্ঞাসাবাদ করতে পারে দুদক। এই সংক্রান্তে এটা অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তখনকার সিইসি নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কিনা? এই কার্যক্রমের সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকেই এই অভিযোগে অনুসন্ধানের আওতায় আনা হবে। দুদক মহাপরিচালক জানান, 2014 ও 24 সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখবে কমিশন। যদি 2014 সালের অভিযোগের বিষয়েও এসে থাকে, সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে। এদিন প্রায় 200 কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।